तू यहाँ क्यों आया? मारेंगे। आज ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবস। মাতঙ্গিনী হাজরা, সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বসু আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের ৩ উজ্জ্বলতম নাম। আজকে ৩ মা লক্ষ্মী আসছেন এই ৩ মানুষের, এই ৩ বীর যোদ্ধা শহীদের জন্মস্থানের সঙ্গে যুক্ত এমন জায়গা থেকে। প্লিজ ওয়েলকাম আমার আজকের ৩ মা লক্ষ্মীকে। অনেক ধন্যবাদ আজকে আসার জন্য। নিজের দেশে দাঁড়িয়ে মাথা উঁচু করে বাঁচার যে স্বাধীনতা, তা তো ২০০ বছর ধরে পাওয়ার জন্য অনেক চেষ্টা হয়েছে, এবং সেই চেষ্টায় যারা শরিক ছিলেন তাদের মধ্যে ৩ জন এমন মানুষ রয়েছেন যাদের জীবনের সঙ্গে, যাদের জন্মভিটের সঙ্গে আপনারা ৩ জন যুক্ত। তাই বিশেষভাবে ওয়েলকাম করলাম আমার শোতে। পোডিয়ামে আসুন, তারপর আমরা গল্প শুরু করি। আসুন। প্রথমেই স্বপ্নাদি, নমস্কার, আপনি বলুন। আমি স্বপ্না হাজরা, আলিনান থেকে আসছি, মাতঙ্গিনী হাজরা বাড়ির পুত্রবধূ হিসেবে। মাতঙ্গিনী হাজরা বাড়ির পুত্রবধূ, মানে আপনার সম্পর্কে কে হতেন? সম্পর্কে আমার শ্বশুরের ঠাকুমা হবেন। আরো গল্প শুনতে চাই, আমি বাকিদের সঙ্গে আগে একটু ছোট করে আলাপ করে নিই। নিভাদি, নমস্কার। আমি নিভা দাস, আমি নেতাজি সুভাষচন্দ্র বসু পৈতৃক বাড়ি কোদালিয়া থেকে এসে, সুভাষগ্রাম যেটা এখন স্টেশন, সুভাষগ্রাম। নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যবহার করা বেশ কিছু জিনিস যা নিভাদি সঙ্গে এনেছেন, আপনাদের সকলকেই দেখাবো। আমাদের খেলা যত এগোবে আমরা আরও অনেক এই নিয়ে আলোচনা করব। আমি আসি একবার মুকুলদির কাছে। নমস্কার। নমস্কার, আমি শহীদ ক্ষুদিরাম বসুর জন্মস্থান মহাবনী থেকে আসছি। মহাবনীতে আপনি কি তার বাড়ির কাছাকাছি থাকেন? ক্ষুদিরামের জায়গাটা দেখভালের দায়িত্ব হরিসাধন চক্রবর্তী নিয়েছিলেন, আমি ওনার পুত্রবধূ। ওনার পরে ওখানকার দায়িত্বটা আমি গ্রহণ করি। আচ্ছা। তারপরে 2019-এ আমরা এটা সরকারিকরণ করে দিই বিভিন্ন রকমের কারণবশত।